বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোনো দলের পক্ষে থাকবে না যুক্তরাষ্ট্র। নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তাদের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র সরকার। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এছাড়া সরাসরি পর্যবেক্ষক হিসেবে না থাকলেও 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আরও জানাচ্ছেন মারুফা কামাল। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক বিষয় এবং অন্তর্বর্তী সরকারের প্রস্তুতির বিষয়ে জানতে বুধবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের নির্বাচনে কোনো দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র সরকার। দেশের জনগণ কি চায় সে সিদ্ধান্ত জনগণই নেবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো দলের পক্ষ নেবে না। দেশের জনগণ কি চায় সে সিদ্ধান্ত একমাত্র জনগণই নেবে। যে দলই ক্ষমতায় আসুক তাদের সাথে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র সরকার। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ব্যবস্থা, ভোটের প্রক্রিয়া ও ব্যালট নিয়ে বিস্তারিত জানতে চেয়েছে রাষ্ট্রদূত। তালিকাভুক্ত পর্যবেক্ষক তালিকায় তারা থাকবে না বলেও জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ভোট কেন্দ্রের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থার কথা জিজ্ঞেস করলেন। ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া সরকারি কর্মকর্তারা গণভোটের প্রচার করতে পারবে কিনা বিষয়টি আদালতে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে বলে জানান ইসি সচিব। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।